नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। सक्रिय निम्नचाप अक्षरेखार कारणे आज सकाल থেকেই दक्षिणबंगे एकाधिक জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। সকালে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে। আপনারা যদি বৃষ্টি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় আপনাদের অঞ্চলে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে কনফার্ম করে দেবেন। আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে, যেখানে ফের 4 দিন বাংলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যেখানে বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বেশি হবে, উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টিপাত হবে। এর মধ্যে আগামী শনিবার 22শে ফেব্রুয়ারি সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুধু বৃষ্টি নয়, শিলাবৃষ্টিও হতে পারে। বেশ কয়েকটা জেলার জন্য শিলাবৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বা ঝড় হতে পারে। সেই সঙ্গে বেশ কয়েকটা জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে দক্ষিণের একাধিক জেলাতে। শীত কার্যত উধাও, এমনটাই কিন্তু অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে, কোন কোন জেলায় শিলাবৃষ্টি হবে কোন কোন দিন, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে, এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে এবং রাতের দিকে বৃষ্টি হবে কিনা সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো। একই সঙ্গে আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন 4 জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হয়েছে। তো দেখুন বলা হচ্ছে সাবজেক্টে রেনফল থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল ডিউরিং 20 to 23 ফেব্রুয়ারি 2025। তো 20 ফেব্রুয়ারি থেকে আগামী 23শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এগুলো কিন্তু চলবে, অর্থাৎ আবহাওয়া কিন্তু খারাপ থাকবে দক্ষিণবঙ্গে। কি বলা হচ্ছে দেখে নেব। দ্য ট্রাফ ফ্রম গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল টু তেলেঙ্গানা নাও রানস ফ্রম নর্থ বাংলাদেশ টু তেলেঙ্গানা অ্যাক্রস গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল interior Odisha and South Chhattisgarh and extends up to 1.5 কিমি above mean sea level। যেটা বলা হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছিল সেটা কিন্তু অবস্থার পরিবর্তন করেছে, একটু উত্তর দিকে সরে গেছে। সেটা তেলেঙ্গানা থেকে এই মুহূর্তে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। তার কারণে আজকে বৃষ্টিপাত হয়েছে একাধিক জেলায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে সেটা মধ্য ওড়িশা হয়ে এবং দক্ষিণ ছত্তিশগড় ওপর দিয়ে কিন্তু চলে গেছে তেলেঙ্গানা পর্যন্ত এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। নেক্সট বলা হচ্ছে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স অ্যান্ড স্ট্রং ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল অ্যাট লোয়ার টপোস্ফিরিক লেভেলস থান্ডারস্টর্ম উইথ লাইট টু মডারেট রেনফল hailstorm and gusty wind activity very likely to occur in some districts of South Bengal during 20 to 23 February 2025। তো বলা হচ্ছে এই যে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে সক্রিয় হবে, একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলার আবহাওয়া মণ্ডলে। এর কারণে কিন্তু আগামী 23 তারিখ পর্যন্ত বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কোথাও কোথাও শিলাবৃষ্টি, কোথাও কোথাও কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবারে আমরা বিস্তারিত আপডেট আপনাদেরকে দেখাবো। তার আগে একটু দেখে নিই লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বাংলার উপগ্রহ চিত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে। উত্তরবঙ্গে খুব একটা মেঘ নেই দক্ষিণবঙ্গের মতো, তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর কিন্তু বজ্রমেঘ রয়েছে, বিশেষ করে কলকাতা, এদিকে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়ার ওপরও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হালকা হালকা মেঘ রয়েছে, পূর্ব বর্ধমানের ওপরও কিন্তু মেঘ রয়েছে। মেঘের পরিমাণ কম রয়েছে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার ওপরে, তবে যে কোনো মুহূর্তে কিন্তু মেঘ তৈরি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু মেঘ কমে গেছে, পুরুলিয়া জেলাতেও মেঘ কমে গেছে, বাঁকুড়াতেও মেঘ কমে গেছে। মেঘ একটু বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলায়, ঠিক আছে। এবং রাতের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তাই হঠাৎ করে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে।
একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিভিন্ন অঞ্চলে হচ্ছে। দেখতে পাচ্ছেন জামশেদপুর, রাঁচি সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশাতেও বৃষ্টি হচ্ছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা তার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা হালকা মেঘ রয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া। এদিকে আসামের দিকে আবহাওয়া কিন্তু মোটের ওপর পরিষ্কার হয়ে গেছে, কিছু কিছু অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে এবং ত্রিপুরাতে যে পরিষ্কার আকাশ ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আর নেই। পশ্চিম দিক থেকে মেঘ প্রবেশ করছে ত্রিপুরার দিকে এবং ত্রিপুরাতেও কিন্তু বেশ কিছু অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে এবং ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারত জুড়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে এবং পশ্চিম ভারত থেকে কিন্তু মেঘ আস্তে আস্তে পূর্ব দিকে সরছে, তাই পশ্চিম ভারতে আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে। তবে উত্তর ভারতে বিস্তীর্ণ অঞ্চল, জম্মু কাশ্মীর, লাদাখ, সেই সঙ্গে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে, নিম্নচাপের মেঘ এবং সেই সঙ্গে ডাব্লিউডির মেঘ। একই সঙ্গে মধ্য ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং দক্ষিণ ভারতে বেশিরভাগ রাজ্যে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন অফিসিয়াল নোটিফিকেশনগুলো জারি করা হয়েছে ওয়েদার ওয়ার্নিং নিয়ে, সেখানে কি বলা হয়েছে, কোন কোন দিন কোন কোন জেলা কী কী ওয়ার্নিং থাকছে, কোথায় শিলাবৃষ্টি হবে, কোথায় ঝড় বৃষ্টি হবে, সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো। তো আজকের বাকি সময়টা এবং আগামীকাল 21শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কোনো রকম ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণ দিনাজপুর, সেখানেও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। ওয়ার্নিং থাকছে উত্তর দিনাজপুর, মালদা, এই 2 জেলায় দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকছে, হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এই 2 জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়েই অরেঞ্জ অ্যালার্ট থাকছে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু চলবে এমনটা কিন্তু আপডেট দেওয়া হয়েছে। আপনাদেরকে পরপর দেখাচ্ছি। এর মধ্যে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে হাওড়া, এই সব জেলায় কিন্তু শিলাবৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। একই সঙ্গে বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা, এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। প্রত্যেকটা জেলার জন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় বইতে পারে বিভিন্ন জেলাতে। 21 তারিখের আপডেটটা দেখে নেওয়া যাক। 21 তারিখ ঝড় বৃষ্টি কিন্তু একটু হলেও কমবে। বলা হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 22শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টায় উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে সেখানে কোনো ওয়ার্নিং থাকছে না। নিচের জেলাগুলিতেও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেখানে কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলায় দু একটা অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং এই 3 জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সব জেলাগুলির জন্য কিন্তু এই সময়টার মধ্যে তেমন কোনো বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর 22 তারিখ শনিবার কিন্তু আবারও ঝড় বৃষ্টি বাড়বে। বলা হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 23শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু ওয়ার্নিং থাকছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, এই সব জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট থাকছে, অর্থাৎ এই সব জেলাতে বেশি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলাগুলিতে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে এই সব জেলাগুলিতে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় বইতে পারে এবং বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, এই সব জেলাগুলির ক্ষেত্রে বলা হয়েছে এবং কলকাতার ক্ষেত্রেও বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই সব জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় বইতে পারে। তবে এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না। উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, এই সব জেলায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, এই 2 জেলার জন্য শুধুমাত্র হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 23শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 24শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা
এবং সেই সঙ্গে নিচের 3 জেলা, কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। তবে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় বইতে পারে এই সব জেলাগুলিতে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে, কোন কোন দিন কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হবে, কোথায় কম বৃষ্টি হবে সেগুলো আপনাদেরকে জানাবো। তো বলা হচ্ছে আজকের বাকি সময় এবং আগামীকাল 21শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা লেভেলে বৃষ্টিপাত হতে পারে, আবার নাও হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 25% বা তার নিচে থাকছে। তবে দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত তুষারপাত হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা প্রত্যেকটা জেলাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ 51 থেকে 75% চান্স থাকছে বৃষ্টির। এরপর 21শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 22শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত সময়টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং সেই সঙ্গে মালদা জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে, 25% বা তার নিচে থাকবে এবং দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত তুষারপাতও হতে পারে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ড্রাই ওয়েদার থাকবে, খুব একটা বৃষ্টি হবে না। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই সব জেলাতে কিন্তু একদম হালকা লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে 25% বা তার নিচে থাকবে। তবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাতে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 22 তারিখ কিন্তু আবারও বৃষ্টি বাড়বে। বলা হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 23শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টাতে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বলা হচ্ছে দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের সব জেলার জন্যই বলা হয়েছে আইসোলেটেড রেনফল হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে 22 তারিখে, যেটা বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা প্রত্যেকটা জেলাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% মতো থাকছে। এরপর 23 তারিখ কিন্তু বৃষ্টি আরও একটু কমে যাবে। বলা হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 24শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দার্জিলিং জেলায় বলা হয়েছে তুষারপাতের সম্ভাবনা থাকছে। ঠিক আছে, হালকা তুষারপাত হতে পারে। বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড রেনফল হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলিতে বলা হয়েছে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% মতো। তবে বাকি জেলাগুলির মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সব জেলাগুলির ক্ষেত্রে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। এরপর 24 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 25 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং জেলায় তুষারপাতের সম্ভাবনা থাকছে, বিক্ষিপ্ত হবে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় ড্রাই ওয়েদার থাকবে, খুব একটা বৃষ্টি হবে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলাতে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদ, নদিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গায়, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। এরপর 25 তারিখ কিন্তু বৃষ্টি রাজ্য জুড়েই কমে যাবে। বলা হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টায় গোটা রাজ্যের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলা, কালিম্পং আর জলপাইগুড়ি জেলাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর দার্জিলিংয়ে বিক্ষিপ্ত তুষারপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলায়
ড্রাই ওয়েদার থাকবে, খুব একটা বৃষ্টি হবে না এবং দক্ষিণবঙ্গ থেকে কিন্তু মেঘ সরে যেতে পারে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়টায় বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো, কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে 1.8 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 10.3 ডিগ্রি, তারপরে দার্জিলিং 5.6 ডিগ্রি, বাগডোগরা 16 ডিগ্রি সেলসিয়াস, পুন্ডিবাড়ি এএমএফইউ 15 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার 12 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 15.6 ডিগ্রি, জলপাইগুড়ি 15.3 ডিগ্রি, রায়গঞ্জ 17 ডিগ্রি সেলসিয়াস, মাঝিয়ান এএমএফইউ 15.4 ডিগ্রি, বালুরঘাটে 16.5 ডিগ্রি, মালদাতে 19.9 ডিগ্রি, বহরমপুরে 15 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে 16 ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে 19 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 20 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান 19.4 ডিগ্রি, মগড়া 20.5 ডিগ্রি, পানাগড় 20.6 ডিগ্রি, আসানসোল 19 ডিগ্রি, পুরুলিয়া 15.1 ডিগ্রি, বাঁকুড়া 21.9 ডিগ্রি, ব্যারাকপুরে 20.6 ডিগ্রি, দমদম 21.8 ডিগ্রি, কলকাতায় 23.4 ডিগ্রি, উলুবেড়িয়া 21.6 ডিগ্রি, মেদিনীপুর 23 ডিগ্রি, এছাড়া ঝাড়গ্রামে 18.5 ডিগ্রি, কলাইকুণ্ডাতে 22.6 ডিগ্রি, সেই সঙ্গে ডায়মন্ড হারবার 22.3 ডিগ্রি, হলদিয়া 23.4 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ 17.5 ডিগ্রি, ক্যানিং 21.2 ডিগ্রি, কাথি 21.2 ডিগ্রি, দীঘাতে 23.8 ডিগ্রি এবং কাকদ্বীপ এমএফইউ সেখানে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।